চোখা কান জামাই বলো ওঠো 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 আস্তে আস্তে ধরো সামনে ধরো সবকিছু আনা গেছে শুধু জালটা নিয়ে আসলে কোথায় তো চলো বন্ধুরা জামাই তো উঠে গেছে নৌকোতে আর আমাদের জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু যাবো বর্ণইতে আর আজকে আমাদের যেখানে কাজ সেইখানে গিয়ে কিন্তু আমাদের দেখা হচ্ছে চলো স্টার্ট দিয়ে জায়গায় চলে যাই বন্ধুরা চলে আসছি কিন্তু আমরা আমাদের গন্তব্যে আর এখানে কিন্তু প্রথমত আমাদের খড়ে জাল ফেলাবে তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকেও কিন্তু বেরিয়েছি রাতের অন্ধকারে বসে দিতে তাই তো ভাই আর প্রথমত আমাদের কাজ হচ্ছে এই ছোট্ট যে খাড়িতে এই খাড়িতে কিন্তু প্রথমত আমাদের খড়ে জাল ফেলতে হবে আর খড়ে জাল ফেলে কিন্তু বসির চার ধরতে হবে তাই তো আর প্রথমত জামাই দিকে কিন্তু জাল গোছানো শুরু করে দিচ্ছে তো এখন এই জাল পাতবো আর জাল পাতে যে মাছ হবে মানে বসির চার হবে সেই চার দিয়ে কিন্তু বসি ফেলবো তো চলো এখন জালটা ফেলে দেখি যে বসির চার কেমন কি হচ্ছে তাই তো ভাই তো বন্ধুরা আর কিন্তু করবো না দেরি আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি ভালো করে ফুটে ঠিক আছে আস্তে আস্তে ফেলে দাও লন্দা তাহলে আরে যাবা একটু সোজা সুজি দাও কমপ্লিট তাহলে হ্যাঁ আবার ফটো মারি দাও মারি দিয়ে 15 মিনিট আধা ঘন্টা বসি তারপরে গিয়ে জাল ফেলতে হবে দেখ দেখ জোর করে ফুটে দাও যেন না উঠতে পারে হয়ে যায় না ঠিক আছে আর লাগবে না আর উঠতে হবে দাও এবার বাইন দিয়ে জালটা ছেড়ে দাও বন্ধুরা বেশ অনেকক্ষণ সময় হয়েছে আর দেখতে দেখতে কিন্তু এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আর প্রথমত আমাদের খড়ে জালটা এখন তুলতে হবে আর দেখা যাক খড়ে জালে কেমন কি মাছ হয়েছে জামাই গ্রাফি তুলি যাও চলো খড়ে জালটা তুলে খড়ে না পাইছি তোলো দেখে আস্তে আস্তে তোলো জাল কি জালেতে মাছ জাল তুলে নেওয়া হ্যাঁ জাল তুলে নেবা না না জাল পাড়া থাকলে মাছ ছাড়ায় না চান্দা ঘাটা আবার একটা পাশে মাথায় বাঁধছে নিচেরটা মনে হচ্ছে তেরো মনে হচ্ছে বন্ধুরা খাড়ির ভিতরে তো খড়ে জাল ফেলেছিলাম কিন্তু আমাদের চারের মাছ খুব ভালো হয়নি তো এখন যাচ্ছি কিন্তু খাড়ি দিয়ে বেরিয়ে কেননা জ্বর লাগেছে এখন জ্বরের সময় খড়ে জাল ছাড়া পাবো আর ছাড়া খড়ে জাল বাইরে দেখি যে খড়ে জালে কেমন কি মাছ হচ্ছে সিধা চলে যাবো এখন খড়ে জাল ফেলার জায়গায় জামাই চলো চলে বন্ধুরা চলে আসছি কিন্তু আমরা আমাদের খড়ে জাল ছাড়ার জায়গার জামাই এইখান থেকে দিলে কি পারবেন তো পাবে নাও যাও শুরু করো খড়ে জাল ফেলা শুরু করো দাও 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 না বসি ফাঁকা আছে বন্ধুরা জাল আমাদের ফেলা হয়ে গেছে আর জাল ফেলতে ফেলতে একবার লাইট মারছিলাম তাতে দেখলাম কিন্তু মাছ লাগিয়েছে খয়রা মাছ না হলে পাঁচশো মাছ দুটোর যে কোনো একটা রয়েছে তো আশা করছি যে যেন মাছ হয় বসির চারটা হলেই হয়ে যাবে আর কোনো চাপ নেই বন্ধু চারের খুব কিন্তু সংকট চার পাওয়া যাচ্ছে না খয়রা জাল ছাড় দিয়েছে আর আমি লেগে যাচ্ছি চরে গুলি মাছ ধরার জন্য মোহন হ্যাঁ আস্তে আস্তে নৌকো সামনে নেবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আমি নেমে যাচ্ছি চরে হ্যাঁ হ্যাঁ আর তুমি হাইটা পরিষ্কার করে মাঝো আচ্ছা ঠিক আছে ওই বিক্রি হবে আর 5 টাকা না খাবে পাঁচটা এই চরটা পেরি খুব ওই দেখো এক গর্তে দুটো তাই না ধরছো মা
বন্ধুরা জামাই তো নামে গেছে চৈতনগুলো ধরতে, আর আমরা যে খয়রা জাল ফেলেছিলাম সেই জাল কিন্তু খুব ভালোভাবে চলছে না, কেননা জালের মাথা ঘুরে এদিকে সে কুলের দিকে উঠে গেছে। তো এখন আমি আর রাহুল দা দুজন মিলে এখন এই জালটা তুলে নেবো, আর জাল তুলে নিয়ে তারপর জামাইরে তুলে নেবো। দেখি জালে কিরকম মাছ পড়েছে। মাছটা দিয়ে দাও। বন্ধুরা আমাদের জাল তোলা হয়ে গেছে, আর জালে বেশ কিছু মাছ পড়েছে, মোটামুটি ভালো মাছ পড়েছে। সৎখানি খাবে স্যার? হ্যাঁ। ও ওই সৎখানি মতন চার পড়েছে, তোমার দিয়ে কেমন হয়েছে? 150 এদিকে ধর সৎখানিক চার 250 হয়ে গেল, 250 হয়ে গেছে। আর লাগবে 150। এই তো আবার জাল ছাড়ি দেবো। আবার ফেলবো জাল? না এখন এই মাছগুলো ছাড়াইনি। চলো। একটা মাছ পড়েছে কিন্তু বড়। হ্যাঁ একটা বড় মাছ পড়েছে, একটা ভোলা মাছ, পোয়া ভোলা পড়েছে একটা। তো বন্ধু চার ভালো হচ্ছে না, গুলি মাছ ধরে নিস প্রায় 150-200 হবে। 150? হ্যাঁ। ওই তো অনেক তাহলে। আর এই দেখা যাক জাল টাল ফেলে কতদূর কি হয়। দুবার তো খয়রা জাল ফেললাম, হ্যাঁ আরো এখন মাছটা একটু বের করো, মাছটা একটু বের করো, ভোলা মাছটা। হ্যাঁ ভোলা মাছটা না, ভোলা পোয়া ভোলা একটা জাল ছাড়ি বড় পোয়া ভালো পাইছে। বড় সাইজের পোয়া ভোলা, এখন জ্যান্ত লাগাচ্ছে। হুম। এই দেখো ওই মাছগুলো বাঁচিয়ে রেখে দাও, কেন ওই মাছগুলো তো ছাড়ে দেওয়া যাবে না, ওগুলো বাঁচিয়ে একদম ব্যাগে তুলে দাও। বেকার দিয়ে কি হয়? হ্যাঁ না কাট গুনে গুনে সব কেটে রাখবো। আজকে চারের বিরাট সংকট, একটা চার হয়েছে 5 পিস। 5 পিস চারও পুরো একদম সলিড চার, পুরো চকচক করছে লাইট করলে একদম। চার পিস। বন্ধুরা আমাদের খয়রা জালের মাছ কিন্তু তেমন ভালো পড়েনি, আর টুকটাক যা পড়েছে তা দিয়ে শতখানিক চার হবে। আর জামাই ওইদিকে ধরেছে প্রায় 150 থেকে 200 মতন চার, টোটাল আমাদের হচ্ছে প্রায় 300 থেকে 350 মতন চার হয়েছে, আর এখনও 100 বড়শির চার লাগবে। তো জামাই এখন চার কাটছে, জামাইয়ের চার কাটা হয়ে গেলে আমাদের খয়রা জাল কিন্তু আবারও ফেলা হবে। আর ওই যে পিছনে লাইট দেখা যাচ্ছে একটা, ওইখানে রয়েছে সুমনকা, কৌশিকদা, কল্যাণদা, রাজুদা, ওরা সবাই আজকে মাছ ধরতে এসে, ওরাও ফোন করে বললো যে খয়রা জালে সেরকম মাছ পড়তেছে না। তো দেখা যাক যে আমার চারটা কাটা হয়নি, আবার খয়রা জাল ফেলবো, চারের মাছ তো ধরতে পারবো, অবশ্যই ফেলতে হবে। বন্ধুরা আমাদের কিন্তু সময় হয়ে গেছে তৃতীয়বার জাল ফেলার, আর এখন আবার খয়রা জাল ফেলবো, আর জামার কিন্তু চার কাটা হয়ে গেছে। খয়রা জাল ফেলে দেখি এখন আবার খয়রা জালে কেমন কি মাছ হচ্ছে। হ্যালো মন, হ্যাঁ দাও দাও দাও। বন্ধুরা আবার কিন্তু জাল ফেলে দিলাম। আমার চারের মাছটা দাও না কি? দেখো টুকরোটা বেরিয়ে যাচ্ছে উপরের বোর্ডটা। মোহন, হ্যাঁ আমি আস্তে আস্তে আসছি জালের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমরা নদী যাচ্ছি। মোহন, বলো। তুমি এসে চারগুলো ছাড়া বুঝলে তো, আমি মাছগুলো কাটিয়ে ফেলি। তৃতীয়বারের জালে মোটামুটি যা মাছ হয়েছে আশা করি চার হয়ে যাবে সব। না আমি জালে বসতে, তুমি আসো ঝকঝক করে চারগুলো কাটে দাও। বন্ধুরা আমাদের খয়রা জালের মাছ ছাড়ানো কমপ্লিট, আর চারের মাছ কাটাও কমপ্লিট, আর এখন কিন্তু আমি বসে পড়েছি চার গাঁততে। চোখা সাইজের সব চার, সব রকম আমাদের খয়রা, ফ্যাসা, চিংড়ি সব রকম রয়েছে। আর এখন ঝটপট করে চার গাঁথা শুরু করে দেবো। ওমা মাছ দিও মা, তোমার নাম নিয়ে মাছ চার গাঁথা শুরু করলাম, মাছ দিও মা। এখন আগে সাদা চারগুলো গাঁথে নিই, তারপরে গিয়ে গুলে মাছের চিন্তা। বন্ধু আমাদের সাদা চার তো গাঁথা গেছে, এবার কিছু গুলে মাছ গেছে নেবো, তারপর চলে যাবো বসছি ফেলতে। জ্বর কিন্তু অনেক হয়ে গেছে জামাই। তোমার তো হবে, গুলি মাছের চার তো একটু স্রোত কমে ফেলতে সুবিধা হবে এখানে। আস্তে আস্তে গাঁথা হয়ে গেলেই ঝপঝপ চলে যাবো, যাই বসিটা ফেলবো। ওই তো একটানার মতো গাঁথিনি। আর আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার কোনো পরিকল্পনা হয়নি, কারণ আমরা যখন আসছি তখন অনেকটা বেলা ছিল, তখন দোকানপাট সব বন্ধ ছিল, খাওয়ার জন্য জিনিসপত্র কিছু নিয়ে আসতে হয়নি। চার কিছু গেঁথে নিয়েছি গুলে মাছ, আর গাঁথা হবে আর ফেলা হবে, আর এখন বসি ফেলা শুরু করলাম, অনেক জোয়ার হয়ে গেছে। ওরে মা, মাছটা দিয়ে কিন্তু থুরথুরি পানের মোটা। মোটা মোটা
গুলে মাছ তো ঝামেলা তো চলে গেছে, হ্যাঁ এখন সাদা তার। ফেলো ফেলো ফেলো। দাও দাও ভাই, দাও ভাই, দাও ভাই, দাও। এই তো দিচ্ছি তো ভাই। কতগুলো চাল? ওই 10-15 আছে। ফেলো 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 ফেলো। ওরে লাল বসছি কিন্তু মাছটা দিয়ে যা বুড়ি মাছটা দিয়ে। বন্ধুরা বসি তো আমাদের ফেলা হয়ে গেছে, আর কালকে কিন্তু সকালবেলা ভোর ভোর পুরো একদম সকাল 5টার দিকে, আর সকালবেলা দেখা যাবে আমাদের বসিতে কেমন কি মাছ যাচ্ছে। আর এখন চলে বসিটা বোটের সেট দিয়ে ঘাটে, কেননা খুব খিদে পেয়ে গেছে। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, টাটা। বন্ধুরা চলে আসছি কিন্তু নৌকোর কাছে, আর বোট নিয়ে যেতে পারবো না, কেননা কালকে রাত্রেবেলা বোট তো আমাদের ঘাটে তুলে দিছি, আর সকালবেলা গিয়ে দেখি সে বোট নামানো যাচ্ছে না, কেননা খালে জল কম। তো এখন নৌকো নিয়ে যাবো, নৌকো নিয়ে গিয়ে কিন্তু বসি তুলবো। আর এই চাকন নিয়ে এসেছি, চাকন খোলা আজকে বসি তোলা হবে। চলো দেখা যাক আজকে বসিতে কেমন কি মাছ হয়। চলো জামাই, না পাটা দিয়ে ওঠো ওঠো ওঠো। সময় বলতে গেলে অনেকটা হয়ে গেছে, বলে যাই ঝপঝপ করে বসিতে চলে আসি। বন্ধু বসে ফল ধরে নিয়েছে, আজকে বোট নিয়ে আসতে পারিনি, ছোটো নৌকো নিয়ে চলে আসি। বন্ধুরা গ্রাপ উড়িয়েছে, আর বসি টানবো, টানা হবে আর চাকনে গোছানো হবে। হ্যাঁ আবার ওই চাকন নিয়ে যাওয়া হবে, আবার ওই বোটে তুলে নেওয়া হবে। চলো চলো চলো, বসে উঠে গেছে, মাছ তোলো মা। মোহন ও মাছ আছে কিন্তু। চলো দেখি, চলো অনেক বসে উঠে গেছে, এখনো পর্যন্ত মাছ আছে। ট্যাংরা ট্যাংরা ট্যাংরা, হ্যাঁ পুরো চরগোদা। চরগোদা না? বনির চরগোদা। বড় মাছটা হয়েছে না মা? মোহন ও আমার মাছ। চলো দেখি। দেখো ওটা বলা সাইজ টাইজ তো আলাদা। বড় মাছটা তো, বড় মাছটা কি ও মা, ওগুলো ওঠো না হলো নাকি? ধরো ধরো ধরো। মাছ বাঁধেছিল বড় কি মাছ, মাছ বাঁধি ছিল। কেটে গেছে এটা। মোহন ও মাছ আছে কিন্তু। তোলো 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 তোলো। ওই কি মাছ দেখি। ও চোখা কান, চোখা কান, সুন্দর কান। নদীর মাঝখানে এসে কান মাছ উঠতেছে, পুরো একদম তেল তেলে কান, কিন্তু হেভি সাইজ হেভি। মোহন ও আবার অনেকক্ষণ পরে মাছ। তোলো 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 তোলো, মাছ তোলো মাছ তোলো। ভাই দাও ভাই দাও ভাই। মাছ উঠলে তবে তো মজা আসবে। তুমি বসিটা নামে একটু পরে বসে যাবো, বসিটা আমি দেখি। বড়টা তোলো, মাছটা তোলো। আজকে রান্না করবো আর করবে মা। মাছের কাছাকাছি চলে আসছি। দাও মা দাও, সাপ মাছ। আর আছে নাকি? মোহন ও মাছ আছে কিন্তু আবার। তোলো তোলো তোলো। সর্বদা ঠিক আছে। বড় মাছটা আজকে দেবো না, আজকে এটা কান মাছ দিয়ে হয়ে গেছে শুধু। মোহন ও বসি কিন্তু শেষ। তাহলে আর উঠলো না মাছটা? না
কি করা যাবে, মাছ আছে ওই নিয়ে খুশি থাকতে হবে, বুঝেছে? হ্যাঁ বসতে আমাদের সব কমপ্লিট তোলা, এখন চলে যাবো ঘাটে। বন্ধুরা বড়শি তো আমাদের উঠে গেছে, আর এখন কিন্তু এক এক করে মাছগুলো তুলবো। দেখা যাক আজকে কতগুলো মাছ হয়েছে। প্রথম চরকদা, তারপরে আর একটা চরকদা, আর এইদিকে আছে একটা কোটা হলা। আর আজকে সব থেকে বড় মাছ বলতে এই হচ্ছে আজকে সব থেকে বড় মাছ, কানমাগুর। সেই সাইজ কিন্তু একদম চকা সাইজ। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের মাছ, 1 2 3 4 4 পিস মাছ। কালকে কতটা কষ্ট করে যে বসি চার ধরতে হয়েছে, মানে 3 বার জাল ফেলেছি, তারপরে জামাই নামিয়েছে, চৈতনগুলো ধরতে, তারপরে গিয়ে চার হয়েছে। ভাবছিলাম যে একটু বড় মাছটা হবে, আর বড় মাছ বলতে শুধু একটা ওই কানমাগুর হয়েছে, আর এই তো ট্যাংরা রয়েছে, জরকদা, তারপরে কোটোবলা রয়েছে। আর এখন কিন্তু চলে যাবো বাড়ির দিকে, আবার আসবো বসিতে, কেননা এই জায়গাটা কিন্তু আমরা সেদিনকার পাইছিলাম যে আমাদের সে বড় পাঙাশ ট্যাংরাটা এইখানে পাইছিলাম। তো আশা ছিল আজকেও যে বড় মাছ হবে, তা মা বড় মাছ বলতে দেশে একটা কানমাগুর। আবারও আসতে হবে নদীতে বসে ফেলতি, সবসময় করতে থাকি কাজ, মা কখন কোন সময় কি মাছ দিয়ে দেবে কোনো তো ঠিক নেই। তো বন্ধুরা এই মাছ নিয়ে কিন্তু চলে যাবো এখন বাড়ির দিকে, তাই জামাই? একদম। আর আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।